তো আমি কে? তোমার পুত্র, আর তুমি হচ্ছে আমার ওই তোমার ঘরের ছেলের বউ হচ্ছে আমার বোন, আমি তার ভাই। সে হচ্ছে বিশ্ববানুর কন্যা আর আমি হচ্ছে চন্দ্রবানুর পুত্র। তাই আজ তোমার মন্দিরে আমার আসার কারণ। বাছুরি হারাইয়া আমি শ্রমযুক্ত হইয়া আমার মনে ছিল জলে যাব আমি রাধারে দেখি। ভালো হইল পুরাইলাই আমার মনের আশা, যে গালি দিয়াছ গো মা ওই অমনি মিটিল পিপাসা। এত বলি যাই বিশ্ব বলে কান্দিয়া কান্দিয়া জটিলার মনে এবার উপজিল দয়া। সুবল বয়স হয়ে গিয়েছে বাবা, তোর এর কিছু ভালো দেখতে পাই না, না বুঝে না জেনে না দেখে তোকে আমি অনেক কঠিন কথা বলেছি বাবা। তুই আমার অতি আত্মীয় আর আমি কত না কি বললাম তোকে। সুবল রে, মা যদি সন্তানকে কিছু বলে সন্তানকে তাতে রাগ করে রে বাবা। আমি তো তোর মায়েরই মতো, মায়ের মতো মনে করিয়া মনের সকল অভিমান মন থেকে মুছে দিয়ে একবার রাধার মন্দিরে যা। এ বলে শুনিয়া সুবল ধাইয়া রাধার ঘরেতে গেলাম, সুবল দেখিয়ে চমকিত হইয়া রাধিকায়ে জিজ্ঞাসিলা ঈশ্বরের সুবল পরাণে পরাণে রবা ভাই ঈশ্বরের সুবল পরাণে রবা আজ একই অপরূপ দেখা সুবল রে, একই অপরূপ দেখা সুবল রে, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা। ও ভাই রে কহ মনে আছো এ মনে, ভাই রে কহ দেখি মনে আছো এ মনে। তোমার মরম সকারি সুবল, তোমার মরম সকা ও সুবল রে, তোমার মরম সকারে সুবল, তোমার মরম সকা। সুবল, আমার গোবিন্দ কেমন আছে বল? তুই তো তার মরম সকা, তার মনের কথা জানতে পারিস, বুঝতে পারিস। আমার গোবিন্দ কি কৌশলে আছে রে ভাই? যখন হইতে সিংহার সহিতে বাজিল মোহন বেনু, পতেই আপদ বনেরি বিপদ ভাবিতে মইনু। সুবল রে, বিধাতা আমাকে নারী কুলে জন্ম দিয়েছে, আর নারী কুলে জন্ম দিয়েছে বলে আমার মনের স্বাদ পূর্ণ না। যদি তোদের মতো রাখাল হইতাম আমি সারাদিন আমার গোবিন্দের সঙ্গ করতে পারতাম, কিন্তু নারী কুলে জন্ম নিয়েছি বলে পুরাণ অধীন হয়ে থাকতে হয়। তাই কামনা করিয়া সাগরী মরিব হইব সহচর সঞ্চার, বিনা বন্ধু বলে সহচর হইলে সতত পাইবে তার দেখা। যদি পরজন্ম মধ্যে কিছু থাকে বিধাতার কাছে বলবো, পরজন্মের জন্য বিধাতা আমাকে তোদের মতো রাখাল করে জন্ম দে।
যদি রাখাল হতে পারি তাহলে মনের ইচ্ছে মতো আমি গোবিন্দ ভোজন করতে পারবো, গোবিন্দ সেবা করতে পারবো। সবাই বলে রাধে গো, রাখাল হলেই বুঝি গোবিন্দ সেবায় লাগা যায়? রাধে, রাখাল হলেই যদি গোবিন্দ সেবায় লাগা যায় তাহলে আজ তুমিও গোবিন্দ সেবায় লাগবে। বলে আমি কিভাবে লাগবো, আমি যে নারী? বলে না না না, আজ নারী হয়ে নয়, আজ নিজ জাতি আমি তোমাকে রাখাল সাজিয়ে দেবো। হরি বল, আজ নিজ জাতি তোমায় রাখাল সাজিয়ে দিয়ে আজ তুমি বনে গিয়ে রাখাল বেশে কৃষ্ণ দর্শন। শুনিয়া সুবল বাণী সাজিলেন বিনোদিনী, শুনিয়া সুবল বাণী সাজিলেন বিনোদিনী, ধরিলেন রাখালের বেশ, ধরিলেন রাখালের বেশ, মস্তকে মোহন চূড়া পরিধানে পিত বরা, বলে শুভে কুণ্ডল বিশেষ, বলে কইল তার মালা গলাতে ফুলের মালা, বদন সুমিত স্বর্ণ গায়, অলকে তিলক পরি রাখাল হইল লোকুর বাজিছে সুবল সাজিল পেরে পরিধানে নীল শাড়ি, সুবর্ণের চুরি দুই করে, সুবর্ণের চুরি দুই করে, চন্দনা বুঝিয়া যেন সিঁদুর পরিলে ভালো, পাকশালে বসি কাটে করে, রাধার মনের বেশ না ডাকিল দুটো দেশ, বিষাদিতা হইলা কিশোরী, আমার পূজা যুগ বাতি হলো, পূজা যুগ বাতি হলো, আমার কৃষ্ণ ভজন হবে না রে, আর সুবল সাজিলে রাধা আর রাধানী সাজিলে সুবল। তখন সুবল হইয়া রাধানী গরির বাইরে হবে, রাধানী নয়ন পড়লো নিজ বয়োদরের দিকে। কুঞ্জ যুগ, এই কুঞ্জ যুগের কারণে আজ বোঝা যাচ্ছে না এই যে রাধা রানী, এই যে সুবল। কারণ নারীদের পয়োদর তো যতই নারী রাখার সাজক যদি পয়োদর না দেখা যায় তাহলে কি আর রাখার লাগবে গো দেখতে? তাই যখন পয়োদর দেখা যাচ্ছে না, রাধানী মনে মনে ভাবছে এই পয়োদরের কারণে বুঝি আজ আমার গোবিন্দ ভোজন হবে না। না না না, যদি এই পয়োদর আমার ভোজনের বাদী হয় ওই পয়োদর আমি আর রাখবো না। একখানা চুরি আনিয়া রাধানী মনে মনে ভাবছেন ওই পয়োদর আজ আমি কেটে দিই, পয়োদর কাটিয়া প্রয়োজনে আজ আমি কৃষ্ণ ভোজন করতে যাবো। যখনই কাটারি দিয়ে রাধারানী পয়োদর কাটতে যাবে, যদুনাথ দাসে বলে সুবল জানিলা মনে, তুমি কি করছো গো? কৃষ্ণ ভজনের জন্য তুমি নিজের অঙ্গ তুমি কেটে দিচ্ছ, তুমি কাটারি ফেলে দিয়ে তুলি দিলা নবীন বাছুরি, তুলি দিলা এবার কাটারি ফেলে দিয়ে ওই যে সময় লাশার বেলা যে বাছুরি এসেছিল ওই বাছুরিটা এবার রাধারানীর কোলে তুলে দিলে। এবার রাধারানী রাখালের বেশে মনের হরিষে বাইর হইলেন রাধা, জটিলা কুটিলা সম্মুখে দেখিয়া পড়িল বিষম ধারা। আমাদের সময় সেই কখন শেষ হয়ে গিয়েছে, আমি আর বিলম্ব করছি না। এবার রাধারানী রাখালের বেশে ওই যায় কৃষ্ণ দর্শনে, ওই যায়